নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ড নিয়ে এই বাংলায় একটা হুলস্থুলস কাণ্ড ঘটেছিল। জুনিয়র চিকিৎসক যারা রয়েছে, এই আরজিকর ঘটনায় নির্যাতিতা যিনি, তার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা, যেহেতু তাদের একজন সহকর্মী খুন হয়েছেন, সেই বিচারের তাগিদে রাজপথে নামে জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ মানুষও সামিল হন। এই আরজিকর ঘটনা নিয়ে একটা হুলস্থুলুস কাণ্ড ঘটে এই বাংলায়। তারপর আমরা দেখলাম একটা দীর্ঘ সময় কেটে গেল মূল অভিযুক্তকে ধরতে। প্রথম দিকে তো আমরা দেখলাম এই যে বর্তমানে যে দোষী সাব্যস্ত হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, একজন সিভিক ভলেন্টিয়ার, আরজি করে যে ঘটনা ঘটেছে সেখানে এই হলো এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছে এই সঞ্জয় রায়, সেই মূল অভিযুক্ত। এই আরজিকর ঘটনায় কিন্তু সন্দীপ ঘোষ তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। আরজিকরের অধ্যক্ষ এবং টালা থানার ওসি তিনিও গ্রেপ্তার হয়েছিলেন তথ্য প্রমাণ লোপাটের অপরাধে। কার্যত তারা এক এক করে জামিন পেয়ে গেল। কার্যত এই জামিন পেয়ে যাওয়া সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি, কার্যত নির্যাতিতার পরিবার থেকে শুরু করে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছে তারা ফেটে পড়েন রাগে। কার্যত সিবিআইয়ের যে চার্জশিট বা সিবিআই যে তদন্ত, নিঃসন্দেহে সেখানে কিছু ফাঁক রয়েছে, তবেই না এরা জামিন পাচ্ছে, এমন একটা দাবি তোলে যারা জুনিয়র চিকিৎসক রয়েছে বা নির্যাতিতার পরিবারের বাবা মা যারা রয়েছে, নির্যাতিতার বাবা মা যারা রয়েছে, তারা এরকমটা একটা দাবি করে। তারা বারংবার সিবিআইয়ের দিকে আঙুল তোলে। তারা এটাও বলে যে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। নির্যাতিতার বাবা মায়ের যে দাবিটা সেটা হলো যে এই তদন্তের পুঙ্খানুপুঙ্খ গতিবিধি সম্পর্কে অবগত করতে হবে নির্যাতিতার বাবা মাকে। কিন্তু তারা এরকম একটা অভিযোগ করে যে সিবিআইকে ফোন করলে পাওয়া যায় না, এবং সিবিআই যে তদন্ত করছে পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত কিন্তু তাদেরকে জানাচ্ছে না, এরকম অভিযোগ তারা করে। একটা সময় দেখলাম নির্যাতিতার বাবা মা তারা কিন্তু সিবিআই তদন্তে নাখুশ, এখনও পর্যন্ত নাখুশ। তারা রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়েছে, সিবিআইয়ের ওপরও আস্থা হারিয়েছে। এক্ষেত্রে যেহেতু সন্দীপ ঘোষ টালা থানার ওসি জামিন পেয়ে যাচ্ছে, নিঃসন্দেহে এখানে সিবিআই তদন্তে কিছু গাফিলতি রয়েছে এমনটা তারা দাবি করেছে। এবং তারা এটাও জানিয়েছে যে আদালতের তদারকিতে একটা তদন্ত করা হবে, এরকম একটা আর্জি তারা জানাচ্ছে। এই মুহূর্তে তাদের রাজ্য পুলিশ থেকে শুরু করে সিবিআইয়ের ওপর আস্থা নেই এখন। এবং সোমবার আরজিকর মামলা নিয়ে হাইকোর্টে শুনানি হলো। সেখানে তারা জানাচ্ছে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। তারা কেন এমন বলছে? কারণ আমরা জানি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে তাকে আমৃত্যু কারাদণ্ড সাজা দিয়েছে বা সাজার ঘোষণা করেছে। কিন্তু তারপর দেখলাম আজীবন যখন কারাদণ্ড হচ্ছে সঞ্জয় রায়ের, কার্যত এক্ষেত্রে সিবিআই কিন্তু নাখুশ, পাশাপাশি রাজ্যও কিন্তু নাখুশ। তো এক্ষেত্রে তারা কি করলো, রাজ্য থেকে শুরু করে সিবিআই কিন্তু হাইকোর্টে মামলা করলো সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে। সেই মামলাতেই নির্যাতিতার বাবা মা জানান যে এই মামলাগুলিতে এই যে রাজ্য সিবিআই আবেদন করেছে বা মামলা করেছে যে যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয়, সেই মামলায় তারা সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। অর্থাৎ বিষয়টা এমন, কার্যত রাজ্যের প্রতি নির্যাতিতার বাবা মায়ের কিন্তু আস্থা নেই এবং সিবিআইয়ের ওপরও তারা আস্থা হারিয়েছে। কার্যত সেই কারণেই যখন তারা এই রাজ্য আর সিবিআই মামলা করছে হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে, সেই মামলাতে সঞ্জয় রায়ের তারা ফাঁসি চায় না। এবং নির্যাতিতার বাবা মা স্পষ্টত এটাও বলেন যে এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নয়, আরও মাথা আছে, তাদেরকে বের করতে হবে, তাদেরকে সামনে আনতে হবে এবং তাদেরও কঠিন সাজা দিতে হবে, এমনটা তারা বলছে। যদিও সোমবার এই যে রাজ্য আর সিবিআই মামলা করেছিল সঞ্জয় রায়ের যে ফাঁসির সাজা, সেটার আর্জি জানিয়ে রাজ্য এবং সিবিআই উভয়ই মামলা করেছে হাইকোর্টে। সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বর্ষাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছেন।